বাংলাদেশে প্রচণ্ড গরম প্রবাহিত হচ্ছে। অতিরিক্ত গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কাজকর্ম করা খুব কঠিন হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষদের জন্য বেশি সমস্যা হচ্ছে। তীব্র গরমের কারণে অনেক স্থানে কাজ করা সম্ভব হচ্ছে না বিধায় শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে। তারা বেকার হয়ে পড়েছে। তারা যেভাবে পরিশ্রম করে সেভাবে খাবার খেতে পারে না। তীব্র গরমে কাজের মাঝে লেবুর রস, মাল্টা, ইসবগুলের ভুসি, তরমুজের জুস খাওয়া দরকার। বর্তমানে এগুলির অনেক দাম বেড়ে গেছে। লেবুর দাম অনেক বেড়ে গেছে। লেবু খাওয়াও সম্ভব হচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে শসার জুস বা শরবত খেতে পারি। শসা ঠান্ডা জাতীয় ফল। শসার দামও কম। আমরা শসা প্রতি বেলায় কাঁচা খেতে পারি, সালাদ করে খেতে পারি, তরকারি করে খেতে পারি, আবার জুস করেও খেতে পারি। তাহলে আমরা অনেক উপকৃত হব। এই যে দেখুন, এই যে শসা, আমরা এই শসা হচ্ছে একটা ঠান্ডা জাতীয় জিনিস। এই শসাকে আমরা হচ্ছে কাঁচা হিসাবে খেতে পারি, তারপরে সালাদ হিসাবে খেতে পারি, তরকারি করে খেতে পারি, এবং আমরা জুস বা শরবত বানিয়েও খেতে পারি। এর দামও কম, আমাদের নাগালের মধ্যে আছে। আমরা এটা খেলে পরে আমরা এই প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে পারি। সেজন্য আপনাদের জন্য এই ভিডিও তৈরি করছি। আপনারা উপকৃত হবেন আশা করি। আমি হচ্ছে এই নিয়মটা ফলো করতেছি। এই শসাটা হচ্ছে ক্যারিং করা খুব সুবিধা। আমরা যেখানে যাব শসা নিয়ে যাব। প্রত্যেক বেলায় একটা দুটা করে আমরা শসা খেতে পারি। বাসায় থাকলে সালাদ, জুস বানিয়ে খেতে পারি। তো আশা করি আপনারা এই নিয়মটা ফলো করবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবে। এই দেখুন শসা আমরা তাহলে বেশি বেশি করে শসা খাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।